আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যাই হোক, ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেম একদম এসেই গেল এবং তোমাদের খুব সৌভাগ্য আবার দুর্ভাগ্যও বটে কিছুটা, যে পরীক্ষা জানুয়ারিতে হওয়ার বদলে যেখানে জানুয়ারি 10-12 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, সেখানে পরীক্ষাটা প্রায় 2 মাস পিছিয়ে গেল। একদিক দিয়ে ফার্স্ট সেমের জন্য তোমাদের জন্য ভালো যে একটু হলেও সামান্য পড়ার সময় বেশি পেয়েছো, আর আরেক দিক দিয়ে খারাপ যে সেকেন্ড সেমে এই পড়ার সময় 2 মাস কমে গেল এবং সেকেন্ড সেম ফার্স্ট সেমিস্টার থেকেও টাফ। আর ফার্স্ট সেমিস্টারে যদিও এখনও আমাকে ফোন করছে অনেকে, এবং রিয়েলিটি যেটা, অনেকেই এখনও স্ট্যাট ইকোনমিক্স নাকি বুঝতে পারছে না। তো মার্চ মাস অবধি সময় পেল, তারপরেও যদি স্ট্যাট ইকোনমিক্স কেউ বুঝতে না পারে, তার মানে বুঝতে হবে তাদের নিজেদের কোথাও একটা গাফিলতি আছে পড়াশোনা। এবং এই লাস্ট মোমেন্টে যতই পরীক্ষা 2 মাস এক্সটেন্ড করুক, ওই পুজোর অক্টোবর নভেম্বরে বই খুলে এই এমবিএ ফার্স্ট সেমের যা সিলেবাস, স্ট্যাট ইকোনমিক্স অ্যাকাউন্টস, এই সিলেবাস যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদের পক্ষে করা সম্ভব নয়, অসম্ভব। এবং আমি বারবার স্টুডেন্টদের প্রথম থেকে ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমরা কিন্তু ফার্স্ট সেমের পড়াটা আগে থেকেই শুরু করে দাও, জুলাই থেকেই মিনিমাম, যদি খুব দেরি করেও হয়। কিন্তু অনেকেই শোনেনি, তারা পুজো কাটিয়েছে, কালী পুজো কাটিয়েছে, ভাইফোঁটা কাটিয়েছে, ক্রিসমাস কাটিয়েছে, নিউ ইয়ার কাটিয়েছে। এত কিছু কাটাবার পর তারা যখন জানুয়ারি মাসের ফার্স্ট উইকের পর পড়াটা ধরেছে, ফার্স্ট সেকেন্ড উইকের পর, তখন আর 2 মাসে আর কী হবে, সেই একই ব্যাপারটা সে একই দাঁড়াবে। তো জানুয়ারিতে পরীক্ষা হয়ে গেলেও ব্যাপার যে 2 মাস যে পরীক্ষা পিছিয়ে গিয়ে যে খুব লাভ কিছু হলো ফার্স্ট সেমে, এরকম কিন্তু না। সামান্য হয়তো কিছু এক্সট্রা টাইম পেয়েছে, তাতেও পেয়েও যে 2 মাসেও যে বিশাল কিছু বাজি মেরে নেবে স্টুডেন্টরা, আমার তো মনে হয় না, যারা সিরিয়াস নয়। ডেফিনেটলি যারা প্রথম থেকে পড়াশুনো করেছে তাদের কিছুটা সুবিধা হয়েছে, কিন্তু যারা ওই জানুয়ারির ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারি থেকে পড়া শুরু করেছে, জানুয়ারি নিউ ইয়ারের পর থেকে, তাদের আমার মনে হয় খুব একটা লাভ হয়নি। কারণ অনেকেই আমাকে ফোন করেছে, স্যার পড়ান। আমি বললাম, দেখো এই 2 মাস 2.5 মাসে এমবিএর এত সিলেবাস, এমবিএ ফার্স্ট সেমিস্টারের স্ট্যাটের তোমার হাইপোথিসিস, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিসের 10টা কেস, রিসার্চ মেথোডোলজি, থিওরি, অসম্ভব। মাইক্রো ইকোনমিক্সের ভেতর মাইক্রো পুরো পার্ট, ম্যাক্রো পুরো, ন্যাশনাল ইনকাম, এসকেএম, আইএসএলএম মডেল, মানি মার্কেট, তারপর ইনফ্লেশন, ট্রেড ইকোনমিক্স, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, অসম্ভব ব্যাপার পড়ানো। আর মাইক্রো তো পুরোই কনজিউমার বিহেভিয়ার থেকে ডিমান্ড সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশান কস্ট, তারপর তোমার মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলি, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি। তো এত বড় একটা সিলেবাস ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সের, অ্যাকচুয়ালি পেপারটার নাম যদিও দিয়েছে যে বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, কিন্তু বেসিক্যালি এটা স্ট্যাট বেসড পেপার। এবার যদি আগেরবারের মতো থিওরি কিছুটা আরএম থেকে বেশি আছে বাঁচলে, আর যদি আরএম থেকে থিওরি কম এসে যায়, স্ট্যাটটা একটু ম্যাথ বেসড হয়, স্ট্যাটিস্টিক্সটা যদি অঙ্ক দিয়ে দেয় বেশি, তাহলে কিন্তু অনেক ছেলে মেয়েরই প্রবলেম আছে। এবং প্রত্যেক বছরই আমি দেখেছি যে এই ইকোনমিক্স এবং স্ট্যাটে সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু ধাক্কাটা খায় এবং সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু ফেল করে প্রত্যেক বছর। এটা কিন্তু একটা ট্রেন্ড। এবং এবারে হয়তো পরীক্ষাটা দেরি করে মার্চে হলো বলে পেপারটাও কিন্তু একটু কঠিন হতে পারে, যেহেতু তোমাদের এক্সট্রা 2 মাস টাইম দেওয়া হলো, সেটার জন্যও কিন্তু তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। এবং যদিও ম্যাকআউটের তোমার মার্কিং সিস্টেম অনেকটাই ভালো, এবং অন্য ইউনিভার্সিটি থেকে ম্যাকআউট কিছু অন্তত স্টেপ দেখতে পারলেও মার্কিং স্টেপ দেয়, সেই জন্যে সাপ্লির চান্সটা কম আছে। যদিও অনেকেই সাপ্লি খায় কারণ তারা কিছুই পড়াশুনো করে না। আমি তো বললাম, এখনও আমাকে ফোন করছে, সে কিছু জানে না। তো তাহলে সে এতদিন কী করছিল, ঘুমোচ্ছিল? এটাই তো আমার প্রশ্ন। আমাকে বলে না, সে তো অন্য টিচারের কাছেও পড়তে পারতো বা কারুর কাছে গাইড নিতে পারতো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তাদের পড়াশুনো করার সদিচ্ছেটাই বেশিরভাগ স্টুডেন্টের নেই। সেই জন্যেই কিন্তু আজকে এই অবস্থা। জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, মার্চে পরীক্ষা হোক, যদি কারোর সিনসিয়ারিটি প্রথম থেকে থাকে, সে কিন্তু ঠিক সামলে দিতে পারবে অন্তত। আর যার সিনসিয়ারিটি নেই, পরীক্ষা 1 মাস পেছক কি 2 মাস পেছক, তাতে তার কোনো কিছু লাভ হবে না। বরঞ্চ ক্ষতিটা এইখানে হলো, সেকেন্ড সেমে ক্ষতি হয়ে গেল। তোমরা যখন সেকেন্ড সেম পরীক্ষা দিতে যাবে এরপর, এমবিএ সেকেন্ড সেম, সেটা দেখবে হয়তো খুব কত পেছবে। এসআইপি আছে তোমাদের জুনের, ম্যাক্সিমাম জুনের 12-14 থেকে তো স্টার্ট করতেই হবে। তাহলে কতদিন সময় পাবে বলো? মার্চের 25 তারিখ যদি তোমাদের 22, 23, 24 তারিখ পরীক্ষা, মার্চ মাস ছেড়েই দাও, এপ্রিল মে, মেরে কেটে 2.5 মাস, মেরে কেটে খুব যদি ধরি, তাহলে কি তোমার সেকেন্ড সেমে তো তোমাদের কঠিন কঠিন পেপার আছে, অপারেশন রিসার্চ আছে, অপারেশন ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, অনেক বড় সিলেবাস। তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলাই হয়ে গেল। এবং এই ফার্স্ট সেম এখন দুয়ারে চলে এসেছে একদম, আর কদিন মাত্র বাকি আছে। 11 না 13 তারিখ থেকে পরীক্ষা, তাহলে আর এখন আর 2 সপ্তাহ মতো বাকি আছে। তো তোমরা এখন বাড়িতে পড়ো। আর ম্যাকআউটের ইনভিটেশন প্রসেস অলওয়েজ স্ট্রিক্ট, এবারেও হবে। এবং ম্যাক্সিমাম জায়গাতেই হয়তো অনলাইন দিয়ে দেখবে যে কেউ যাতে কোনো রকম কোনো
অসৎ উপায় অবলম্বন না করতে পারে, এবং এটা তোমাদের প্রথম থেকেই আমি বলেছি যে ম্যাকআউট কিন্তু এই ব্যাপারে স্ট্রিক্ট হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।